এক গ্রামে ছিল এক প্রাচীন পুকুর, যার নাম ছিল জাদুই পুকুর। গ্রামের মানুষদের মুখে শোনা যেত পুকুরটির মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। কেউ যদি একেবারে হৃদয় থেকে কিছু চেয়ে পুকুরে মন্নত প্রার্থনা করত, তবে তার চাওয়া পূর্ণ হতো। তবে এক শর্ত ছিল, প্রার্থনা পূর্ণ হলে সে ব্যক্তির জীবনও কিছুটা পরিবর্তিত হতো। গ্রামের মাঝখানে এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত দুলাল। এক সময় তার জীবন ছিল সুখী, কিন্তু এখন সে নিঃস্ব। বাবা মা হারিয়ে গিয়ে, জমি জমা হারিয়ে দুলাল একা। তার জীবনে আর কিছুই ছিল না। কিন্তু হারানোর কিছু নেই, এই ভাবনা তাকে পুকুরের কাছে নিয়ে আসলো। একদিন সন্ধ্যায় যখন সূর্য ডুবে যাচ্ছিল এবং গ্রামের আকাশ রক্তিম হয়ে উঠেছিল, দুলাল পুকুরের ধারে এসে দাঁড়ালো। পুকুরের শান্ত জল দেখে তার মন কিছুটা প্রশান্ত হলো। সে চোখ বন্ধ করে গভীরভাবে প্রার্থনা করতে শুরু করলো। মনে মনে সে বলল, হে পুকুর, আমি কেবল একটু সুখ চাই। আমার হারানো জীবনের কিছু অংশ ফিরিয়ে দাও। আমি চাই না কিছু বেশি, শুধু একটুকু শান্তি। এতটুকু বলার পর তার চোখে অদ্ভুত কিছু ঘটল। পুকুরের জল ধীরে ধীরে গুলোতানি হতে শুরু করলো। হালকা এক আলো পুকুরের উপর ফুটে উঠল, যেন কোনো রহস্যময় শক্তি তার সামনে এসে দাঁড়িয়েছে। দুলালের হৃদয় এক অদ্ভুত অনুভূতি ছুঁয়ে গেল। সেই মুহূর্তে মনে হলো পুকুর তাকে কিছু বলছে, কিন্তু শব্দটা তার কানে পৌঁছায় না। সে একটু বিচলিত হয়েছিল, তবে হতাশ না হয়ে আবারও প্রার্থনা করতে থাকে। এদিন রাতে দুলাল ঘুমিয়েছিল। তার ঘরের জানালার বাইরে হালকা বাতাস বইছিল, কিন্তু এমন এক মুহূর্তে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেল। তার মনে হলো পুকুর থেকে কেউ তার নাম ডাকছে। সারা রাত ধরে সে ঘুমাতে পারেনি। পরের দিন সকালে তিনি ভেবেছিলেন হয়তো রাতে কিছু ত্রুটিপূর্ণ চিন্তা করেছিল, কিন্তু সেই দিন থেকেই তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। দুলাল কাজে বের হলে তার সামনে এক অচেনা ব্যক্তি দেখা দিল। সেই ব্যক্তির নাম ছিল শম্ভু। শম্ভু তাকে বলল, তুমি কি জাদুই পুকুরের কাছে গিয়েছিলে? দুলাল অবাক হয়ে বলল, হ্যাঁ, আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু তুমি কে? শম্ভু হাসল এবং বলল, আমি সেই পুকুরের রক্ষী। পুকুর তোমাকে সাহায্য করতে চায়, কিন্তু তার মূল্যও আছে। তুমি কি প্রস্তুত? দুলাল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি প্রস্তুত। আমি আমার জীবনকে ফিরিয়ে নিতে চাই। শম্ভু তাকে তার প্রথম কাজটি দিতে বলল। তাকে গ্রামে গিয়ে সবাইকে ভালোভাবে সাহায্য করতে হবে। দুলাল যে কষ্টে ছিল তা তিনি নিজের কাছে রেখেই সবাইকে সাহায্য করতে শুরু করলেন। খুব তাড়াতাড়ি গ্রামে তার বদলে যাওয়া চরিত্র নিয়ে আলোচনা হতে লাগলো। কেউ তাকে আর বেহায়া বলতো না, বরং তাকে সম্মান দিতে শুরু করলো। এভাবে দিনগুলো কাটতে থাকলো। দুলাল আর তার জীবন ছিল একেবারে নতুন। ধীরে ধীরে তার সবকিছু বদলে গেল। সে কিছুদিন পর একটি ছোট্ট দোকান খুলল। ব্যবসাও ভালো চলছিল, তবে সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার অন্তরের শান্তি। একদিন পুকুরের ধারে বসে দুলাল আবারও পুকুরের দিকে তাকালো। এবার সে বুঝতে পারল পুকুরের জাদু কোনো ম্যাজিক নয়, বরং সেটা ছিল নিজের প্রতি বিশ্বাস আর ভালো কাজ করার শক্তি। দুলাল জানতো তার জীবনের পরিবর্তন ঘটানোর জন্য তাকে আর কারো সাহায্যের দরকার নেই। সে নিজেই তার পথ তৈরি করেছে। এভাবেই জাদুই পুকুর তার জীবনে এক নতুন আলো এনে দিয়েছিল। তবে সেই আলো কেবল বাহ্যিক নয়, ভিতরেও ছিল একটি নতুন জীবন, একটি নতুন পৃথিবী।